বড় হয়ে দিনের দায়ী হতে চাই। والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى। শিক্ষকের নাম পারে আসাদুজ্জামান। সে আমাকে মাদ্রাসার শুরু থেকে আমাকে দিয়ে অনেক করতেছিল। তার শুরুর গল্পটা বলতে এই বাচ্চার শুরুটাই হলো আমার কাছ থেকে। আমার কাছ থেকে তার হাতে লেখা শুরু, পড়ালেখা আলিফ বা আমার কাছ থেকে শুরু করেছিলেন। তো ছোটকালে যখন আসতেন একেবারেই শিশু, 4 বছর বয়স, অনেক সময় কান্না করতেন, তুলে নিয়ে আদর করতাম, অনেক সময় মাথা হাতায় দিতাম, বা কান্না করো না। তো ওই কান্নাকাটি করতো, এর মধ্যেই পড়ালেখা করতো, এইভাবেই আস্তে 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 আগাইতে থাকে। তবে যখন নার্সারি শিশু শেষ পর্যায়ে চলে আসে তখন থেকেই কেন জানি তার উন্নতি আমরা পরিলক্ষিত করি যে অন্যদের থেকে একটু আলাদা। সে যা পড়া দিচ্ছে দ্রুত কাভার করতে পারতেছে, লেখাগুলো দ্রুত লিখে ফেলতেছে। কোনোদিন যদি পড়ালেখা না হয় সে কান্না করতেছে, কেন আমি পড়ালেখা করতে পারলাম না। তার ভিতরে কেন যেন একটা আবেগ, তার দায়িত্ববোধ কাজ করে। তো এরপরে ক্লাস নার্সারিতে এসে সে কোরআন শরীফ ধরে ফেলে। ক্লাস ওয়ানের এই মাঝামাঝিতে আমরা হিফজে দিয়ে দিই। আলহামদুলিল্লাহ, তার হিফজে গিয়েই শুরু থেকেই তার অন্যদের থেকে তার তেলাওয়াতের মান, তার পড়ালেখার সিস্টেম সবকিছু আমরা আলাদা লক্ষ্য করি। যেমন দেখা যায় সে হেসে খেলে দুষ্ট, দেখা যায় বাচ্চাদের সঙ্গে কথা বলতেছে, গুলো গল্প করতেছে, এদিক ওদিক তাকাইতেছে, এর মধ্যে 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা 4 পৃষ্ঠা হেফজ করে ফেলতেছে। মানে তার 4 পৃষ্ঠা যে হেফজ করতেছে তার কোনো ক্লান্তি নেই, তার কোনো পেরেশানি নেই। তখন আমরা চিন্তা করি যে এটাকে যদি আমরা আরেকটু যত্ন করি, বাইরে নিয়ে যদি আমরা প্ল্যান করি, তাহলে হয়তো আমরা ভালো কিছু উপহার দিতে পারি। তো সেক্ষেত্রে আমরা শিক্ষক মন্ডলীরা বসে আমরা এটাকে প্ল্যান নেই তার ব্যাপারে, যে আমরা কিভাবে তাকে দ্রুত শেষ করতে পারি। তো ওস্তাদরা বসে সিদ্ধান্ত হলো যে তাকে উৎসাহ দিতে হবে। উৎসাহ দিলে এই বাচ্চাটা আরো হয়তো এগিয়ে যেতে পারে। তো সেভাবে আমরা কাজ শুরু করি। যে যখন 4 পৃষ্ঠা সবক দিচ্ছি তখন আমরা বলছি তুমি যদি 5 পৃষ্ঠা দিতে পারো তোমাকে এই হাদিয়া দেবো, 6 পৃষ্ঠা দিলে এই হাদিয়া দেবো। এইভাবে পর্যায়ক্রমে লাস্ট শেষে 8 পৃষ্ঠা করে সে সবক দিয়ে আমাদেরকে এই কোরআনের সবকটা তিনি শেষ করেন। علمه شديد القوى ذو مرة فاستوى وهو بالأفق الأعلى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى ما كذب الفؤاد ما رأى صدق الله العلي العظيم। তবে এই পর্যন্ত অনেকগুলো হাফেজ এখান থেকে বের হয়েছে। তো ইতিমধ্যে আমাদের একজন গর্ব এবং আমরা আনন্দিত যে একটি ছাত্র 8 বছর বয়স, মাত্র 8 বছর বয়সে 7.5 মাস 7.5 মাসে হেফজুল কোরআন খতম করেছে। এটা আমাদের জন্য একটা খবর। আমার ছেলের নাম মোহাম্মদ তানজিল ইসলাম হামিম। আমার ছেলে হওয়ার পর থেকেই আমি নিয়ত করছিলাম যে আল্লাহর কাছে একজন হাফেজ হিসেবে আল্লাহ যদি কবুল করেন। আমার ছেলেকে আমি মাদ্রাসায় দিয়েছি 4 বছর বয়সে। আলহামদুলিল্লাহ এই মাদ্রাসায় দিয়েছি। আহ, আমার আমার ছেলেরা আলহামদুলিল্লাহ, আমার ছেলে অনেক মেহনত করেছে। তারপরে ওস্তাদের মেহনতে আল্লাহ তাআলা এই পর্যন্ত নিয়ে আসছে। আমার ছেলে 7 মাস 14 দিনে আলহামদুলিল্লাহ শেষ করছে, 7.5 মাস ধরে। এই মাদ্রাসার অবদান অনেক বেশি, হুজুরের অনেক মেহনত আছে। ওস্তাদের মেহনত ছাড়া কোনো ছাত্রী উঠতে পারে না। আল্লাহ তাআলা কবুল করছে, এইভাবে আল্লাহ তাআলা নিছে এই পর্যন্ত। আর আমার ছেলেটা খুব মানে মেধাবী আলহামদুলিল্লাহ। ও অনেক মেহনত করছে, বাসায় যে খুব মেহনত করতো, শুক্র শনিবার বন্ধ বন্ধ পাইলে নিজের চেষ্টায়। আমার অন্যান্য ছেলেরা খেলাধুলা করছে, আমার এই ছেলে খেলাধুলা করেনি, পড়া নিয়ে ব্যস্ত ছিল। ঘরে মেহমান আসছে, ও অন্যটা রুমে বসে পড়তো।